আসসালামু আলাইকুম। কি অবাক কাণ্ড! হজ ফ্লাইট শুরু হচ্ছে ৯ মে, কিন্তু অনিশ্চয়তায় ৭০,০০০ হজযাত্রী। মানে এমন কোনো বছর নেই, মানে সেই বছরগুলোতে মানে হজযাত্রা খুব স্বাভাবিক হবে। প্রতিবারই হয় ভাড়া নিয়ে, নাই বাড়ি ভাড়া নিয়ে, বিমান ভাড়া নিয়ে, বিমান সংকট নিয়ে, সময় মতো ঢাকা থেকে ফ্লাইটগুলো অপারেশন না নিয়ে মানে একটা ঝামেলা লেগেই আছে। এই ব্যবস্থাপনাটা কোনোভাবেই বাংলাদেশ ঠিক করতে পারল না। এবার ঠিক দেখেন, সেই খবরটাই সামনে আসলো। আরেকটি খবর যে ফ্লাইট শুরু ৯ মে, এখনো অনিশ্চয়তায় ৭০,০০০ হজযাত্রী। যাচ্ছি বা কতজন, তার মধ্যে ৭০,০০০ হজযাত্রী অনিশ্চয়তায়। খবরে বলা হচ্ছে আগামী বৃহস্পতিবার ৯ মে হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে, তবে এখনো ভিসা না পাওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন প্রায় ৭০,০০০ হজ যাত্রী। মঙ্গলবারই সৌদি দূতাবাসের ভিসা দেওয়ার শেষ দিন। ধর্ম মন্ত্রণালয় বলছে ভিসা দেওয়ার সময় বাড়ানোর জন্য সৌদি দূতাবাসের সঙ্গে আলাপ আলোচনা চলছে। হজ ভিসার জন্য আবেদনের শেষ সময় ছিল ২৯ এপ্রিল। ধর্মমন্ত্রীর আবেদনের প্রেক্ষিতে ভিসা আবেদনের সময় ৭ই মে পর্যন্ত করা হয়েছে। ৮ দিন বাড়ানো হলেও এখনও ৭৫% বেশি হজযাত্রীর ভিসার আবেদন করেনি এজেন্সিগুলো। বাকি একদিনের মধ্যে ৭০,০০০-এর বেশি হজযাত্রীর ভিসার আবেদন করা কতটুকু সম্ভব হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। অদ্ভুত ব্যাপার। সোমবার সন্ধ্যায় এই সংকটে করণীয় ঠিক করতে হজ এজেন্সিদের নিয়ে জরুরি বৈঠকে বসে ধর্ম মন্ত্রণালয়। সেখানেও এই সমস্যার সমাধান হয়নি। ভিসা আবেদনের সময় আরও বাড়ানোর জন্য সৌদি সরকারকে চিঠি দিতে এজেন্সিগুলো মন্ত্রণালয়কে চাপ দেয়। শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে জানা গেছে, চলতি বছর বাংলাদেশ থেকে ৮৩,২০৯ জন নারী পুরুষ পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮,৮০৯ জন, বাকি ৪,৩১৪ জন যাবেন সরকারি ব্যবস্থাপনায়। ৭ শতাধিক হজ এজেন্সি হজযাত্রীদের নিবন্ধন করেছে। ২৫৯টি লিড এজেন্সি হজযাত্রীদের মূল ব্যবস্থাপনায় থাকবে। এর মধ্যে সোমবার মাত্র ৫৫টি এজেন্সির আংশিক ভিসা আবেদন হয়েছে। বাকি ২০৪টি এজেন্সি ভিসা প্রক্রিয়া শুরু করতে পারেনি। এই এজেন্সিগুলোর অধীনে মোট ৭০,০০০-এর বেশি হজযাত্রী রয়েছে। এইটা মানে প্রতিনিয়ত একই পরিস্থিতি চলছে, এটার থেকে কোনো উত্তরণ কিন্তু নেই। আবার আরেকটি খবর দেখা যাচ্ছে যে এবার একটি কথা বলা হয়েছে যে হজ ভিসায় যাওয়া যাবে শুধু জেদ্দা, মদিনা, মক্কা, সৌদি আরব। এটা তো প্রতি বছরই থাকার কথা, এবার কেন এই কথা আলাদাভাবে বলা হলো বুঝতে পারছি না। হজ ভিসা সংক্রান্ত নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে সৌদি আরব। বোধহয় এর আগে রিল্যাক্স করা হয়েছিল যে হজ ভিসায় এসে সৌদি আরবের বিভিন্ন জায়গায় যাওয়া যাবে। তো নতুন বিধিতে বলা হয়েছে হজ ভিসায় শুধু জেদ্দা, মদিনা ও মক্কায় যাওয়া যাবে। তো অনেকে তো তায়েফে যায়, তায়েফেও কি যেতে পারবে না? আমি বুঝতে পারছি না। এছাড়া এই ভিসা শুধু হজ মৌসুমের জন্য বৈধ। হজযাত্রীরা শুধু পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করতে পারবেন, গালফ নিউজ বলছে। সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হজ মৌসুমে এই ভিসায় জেদ্দা, মদিনা ও মক্কা শহরের বাইরে ভ্রমণ করা যাবে না। এই ভিসা সৌদিতে কাজ বা বসবাসের জন্য বৈধ হবে না, এটা আগেই জানা আছে। এই বিধিনিষেধ লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে, এমনকি ভবিষ্যতে হজে আসা নিষিদ্ধ করা হতে পারে। যাক, তারা সতর্কতা করছে, কেননা প্রতি বছর হজের একটা অংশ, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, এরকম দরিদ্র পীড়িত যে সমস্ত মুসলিম দেশ থেকে যায়, তার একটা অংশ আস্তে করে ঢুকে পড়ে এবং তারা অবৈধভাবে বসবাস করে জীবন জীবিকার আশায়। সেটি হয়তো কড়াকড়ি করার জন্য এইবার আবার নতুন করে এই বিধিনিষেধ জারি করেছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।